আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 49 পৃষ্ঠার সমাধান দেখব। 49 পৃষ্ঠার অঙ্কগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তো তোমরা মনে রাখবে, ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? তো দেখো, আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ নিয়ে আমরা একটি বেসিক ভিডিও, মানে সহজ করে একটা ভিডিও বানাবো, সেটা অবশ্যই তোমরা আগে দেখবে, তারপর হচ্ছে এই ভিডিওটি দেখবে। তাহলে তোমরা এখানে মিশ্র ভগ্নাংশ কী জিনিস, অপ্রকৃত ভগ্নাংশ কী জিনিস, এগুলো নিয়ে হচ্ছে আমরা একটি ভিডিও করব, সেখানে তোমরা এগুলা দেখে নেবে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আমাদের মূল উদ্দেশ্য থাকবে তোমাদের এই অঙ্কগুলো করিয়ে দেওয়া। ওকে, তাহলে এখানে রয়েছে 2 4/1, এটাকে আমরা পড়বো হচ্ছে সমস্ত। তার মানে এখানে পড়তে হবে 2 সমস্ত 4/1। এটা কীভাবে হয়েছে দেখো, 2 সমস্ত 4/1কে যদি আমরা ভাঙি, তাহলে আমাদের হয় হচ্ছে 4 নিচে থাকবে, 2 দিয়ে 4কে গুণ, 4 দুগুণে 8, 8 একে 9, অর্থাৎ 4/9 ঘর হচ্ছে আমাদের রং করতে হবে। যেটা আমরা এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর কিন্তু এখানে রং করা আছে। এরপরে এখানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সাথে যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের পূর্ণ অংশ, আর এটা হচ্ছে হর। তার মানে হচ্ছে এই হরকে আমরা পূর্ণ অংশ দিয়ে গুণ করব, পূর্ণ অংশ দিয়ে হরকে গুণ করব, অর্থাৎ 4 দিয়ে হচ্ছে 2কে গুণ করব। এরপরে আমরা যোগ করব, লব দ্বারা হচ্ছে যোগ করব, লবের সঙ্গে যোগ করব, অর্থাৎ এই যে প্রথম হচ্ছে হরকে পূর্ণ অংশ দিয়ে গুণ, এরপর হচ্ছে যোগ লব, অর্থাৎ 4 দুগুণে 8, 8 আর 1 হচ্ছে 9। তার মানে আমাদের এখানে হবে কত? 9। চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। যদি তোমরা না জানো, অবশ্যই আমরা সেটি নিয়ে ভিডিও বানাবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তাহলে এখানে আসো, এখন আমরা দেখি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো আমরা একটু আগে শিখেছি হরকে, হর কত, নিচেরটাকে বলা হয় হর, তাহলে হরকে আমরা হচ্ছে গুণ করব পূর্ণ অংশ দিয়ে, তাহলে পূর্ণ অংশ হচ্ছে কত? 1। আমরা এগুলো বোঝার চেষ্টা করি। এটাকে বলা হয় পূর্ণ অংশ, এটাকে বলা হয় হর, আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব। ওকে, তাহলে হরকে গুণ করতে হবে পূর্ণ অংশ দিয়ে এবং যোগ করতে হবে কি দিয়ে? লব দিয়ে। তাহলে উপরে থাকবে কত আমাদের? লব। ওকে, তাহলে এখানে হবে 3 একে 3, 3 একে 3, প্রথমে গুণের কাজ, 3 একে 3 যোগ 2, অর্থাৎ কত? 5। আর নিচে কে থাকবে? নিচে আমাদের হর থাকবে, হর 3। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে যাই। একইভাবে আবার হর নিচে থাকবে, উপরে থাকবে হর, হরকে আমরা গুণ করব পূর্ণ অংশ দিয়ে, পূর্ণ অংশ হচ্ছে কত? 3 যোগ, যোগ হচ্ছে কত? লব, লব কত আমাদের? 3। তাহলে এখানে হবে 3 5 15, 15 আর 3 যোগ করলে কত হবে? 18, আর নিচে কে থাকবে? হর থাকবে। ওকে, এখন আসো এই অঙ্কটিতে রং করি ও খালিঘর পূরণ করি। 1 সমস্ত 3/2, এটাকে আমরা কিভাবে করব? শুরুতে আমরা এই অঙ্কটি করব 1 সমস্ত 3/2, মানে কি? 3 একে 3, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তার মানে উপরে বসে আমাদের 5, নিচে বসে হচ্ছে আমাদের 3। তার মানে এই যে 3 অংশের মধ্যে আমরা ঘর রং করবো হচ্ছে 5টা, অর্থাৎ 1 2 3 4 5 এই পর্যন্ত হচ্ছে আমাদের রং করতে হবে। তোমরা রং করে নিবা এই। ওকে, 5 ঘর রং হবে। একইভাবে পরের অঙ্কে যদি আমরা যাই, 3 দিয়ে 5কে গুণ, 3 5 15, আর হচ্ছে যোগ 3 18, তাহলে 18 এখানে বসবে হচ্ছে আমাদের 18, আর নিচে থাকবে কত? 5। তাহলে এই 5 অংশের মধ্যে আমাদের 18টা ঘর রং করতে হবে। 1 2 3 4 5, 5টা করে রয়েছে, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 16 17 18, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের কি করতে হবে? রং করে নিতে হবে। তো আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ। এখন চলে আসো আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি এই অঙ্কগুলোর সমাধান দেখব। তাহলে তোমরা দেখো,
অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এই অঙ্কগুলো করার জন্য তোমরা এই যে সূত্রটি আমি লিখলাম, এই সূত্রটা হচ্ছে একদম তোমরা মুখস্থ করে নেবে। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ হচ্ছে লব। একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, এই যে হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়। তো পূর্ণ সংখ্যা গুণ হর বা হর গুণ পূর্ণ সংখ্যা কিন্তু একই জিনিস, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা হচ্ছে মেনটেন করে অঙ্ক করব। তাহলে নিচে কি থাকতেছে, আমাদের হর থাকতেছে। হর কত? এই অঙ্কে হর হচ্ছে 3, লব হচ্ছে 1। তাহলে সূত্র অনুযায়ী আমাদের নিচে থাকবে হর, হর হচ্ছে 2, উপরে পূর্ণ সংখ্যা, পূর্ণ অংশ কত আমাদের 3 গুণ হর, হর কত 2 যোগ, এই যে সূত্র অনুযায়ী যোগ, লব কত থাকবে 1, 1 বসালাম। তাহলে নিচে রয়েছে 2, 3 আর 2 এ গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, তোমরা জানো আগে গুণের কাজ করতে হয় এরপরে যোগের কাজ করতে হয়, যোগ 1, তাহলে কত হচ্ছে 2 আর উপর হচ্ছে 7। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে নিচে কে থাকবে, অবশ্যই সবসময় হর থাকবে, উপরে কে থাকবে পূর্ণ অংশ। এরপরে কি করব, সূত্র অনুযায়ী গুণ করতে হবে, গুণকে হর, হর কত এখানে 6 যোগ, যোগকে লব, লব কত আমাদের, লব হচ্ছে আমাদের 5। তাহলে আগেই কার কাজ হবে, গুণের কাজ। 6 দুগুণে 12 যোগ 5, নিচে কত রয়েছে 6। তাহলে 12 আর 5 হচ্ছে 17, 17 থেকে নিচে রয়েছে 6। এগুলো কিন্তু সব অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এরপর আমরা 3 নম্বর অঙ্কে আগের মতো নিচে কে থাকবে হর, উপরে কে হবে পূর্ণ অংশ গুণ হর, যোগ কে হবে লব, লব কত 4। তাহলে নিচে রয়েছে 9, 4 নং 36 যোগ 4, তাহলে কত থাকলো, উপরে হবে 40 আর নিচে হচ্ছে আমাদের কত 9। 3 নম্বর অঙ্কের সমাধান শেষ। এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান দেখব। 3 সমস্ত 8 ভাগের 5, নিচে কত থাকবে হর, হর কত রয়েছে 8, উপরে কি হবে প্রথমেই পূর্ণ অংশ, এরপরে গুণ হর, হর কত 8, এরপরে কি হবে সূত্র অনুযায়ী যোগ লব, লব কত 5। তাহলে এখানে হবে 8, 3 8 24 যোগ 5, অর্থাৎ 8, এখানে হবে কত 29 ভাগের 8। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তোমরা অবশ্যই ভিডিও হচ্ছে থামিয়ে এই অঙ্কটি সমাধান করো, এরপরে হচ্ছে কমেন্টে উত্তর লিখে তোমরা এটাকে চেক করে নাও। ওকে, তো আচ্ছা ঠিক আছে, আমরা করি। নিচে থাকবে 10, উপরে পূর্ণ সংখ্যা গুণ হর হচ্ছে 10 যোগ লব, লব হচ্ছে কত 7। তাহলে কত হচ্ছে 10, 10 দুগুণে 20, 20 যোগ হচ্ছে 7, তার মানে কত 27 ভাগের 10। এই ছিল আমাদের বইয়ের যে অঙ্ক 5টি সেটির সমাধান। তো এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিই, দেখি তোমরা এই অঙ্কটির উত্তর কয়জনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি দিলাম তোমাদেরকে 4 সমস্ত 6 ভাগের 2, সহজ অঙ্ক। এটার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।